এবার আমরা দেখব একইভাবে সেই কন্টিনিউয়াস লাইট দিয়ে আমরা কি করে শাড়ি বা দোপাট্টা বা এরকম জাতীয় কোনো প্রোডাক্ট কিভাবে শ্যুট করতে পারি। এই ক্ষেত্রে আমি দুটো লাইটকে প্রোডাক্ট থেকে সমপরিমাণ দূরত্বেই রেখেছি। একদিকে আছে আমার ডান দিকে, এদিকে আছে আমার মেইন লাইট, এদিকে আছে আমার ফিল লাইট। তো আমরা এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা ফিল লাইটকে অনেক বেশি জোরালো করব, যাতে আমি অনেক ক্ষেত্রেই আমি এটাকে ভালো করে আয়রন করা বা প্রেস করার পরেও এখানে একটু একটু ভাঁজ দেখা যায়। সেই ভাঁজটাকে যদি বাঁচাতে হয়, মানে সেটাকে যদি ঢাকতে হয়, তাহলে সেই ভাঁজের উপরে যে ছায়া পড়েছে সেই ছায়াটিকে আমাদের আলোকিত করতে হবে। তো আমি এবার ফিল লাইটের যেটা ইন্টেন্সিটি সেটাকে যথেষ্ট পরিমাণে বাড়াচ্ছি, প্রায় দুটোর ইন্টেন্সিটিকে প্রায় সমান করে নিয়ে আসছি। তাতে দেখবো আমরা যে তাতে এই প্রোডাক্টটি দেখতে কেমন লাগে এবং তার মধ্যে যে শ্যাডোটা তৈরি হচ্ছে সেই শ্যাডোটা কতখানি নষ্ট হয় এবং একটা ফ্ল্যাট এবং সুন্দর দোপাট্টা হিসেবে এটা দেখতে পাওয়া যায়। এখন যখন আমরা দেখছি তখন দেখছি আমরা এখানে যে শ্যাডো যেটা আছে সেটা ভীষণই কম এবং শ্যাডোর পরিমাণটা কম হওয়ার কারণে ছবিটাকে দেখতেও সুন্দর লাগছে। হ্যাঁ, এক্ষেত্রে আর একটা জিনিস আমি বলি, আমি এখানে আমার একটা ছবি এটার উপরে আছে এবং আপনারা ভাবছেন নিশ্চয়ই যে এই ছবিটিকে আমি কিভাবে এডিট করব। আমাদের এখানে প্রয়োজনীয় জায়গা এইটুকু। তো এটার পরে আপনার এখানে আঁচলটা আছে দোপাট্টার। তো এইটুকু অবধি আমি যদি ক্রপ করে দিই তাহলে দেখতে কোনো অংশেই খারাপ লাগবে না। এখন আমরা তোলার অংশে এসে গেছি। এখন আমরা শ্যুট করব এই দোপাট্টাটিকে এবং দোপাট্টাটি শ্যুট করার ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সমানভাবে আলোকিত এই দোপাট্টাটি হয়ে গেছে। এখানে একটা ফোকাস করলে এটা ফোকাসিংটা দেখে নেওয়া যাবে, খুব ঠিক ফোকাস আছে এবং খুব ঠিক আলো আছে। এক্ষেত্রে একটা সমস্যা এখানে আছে, আমি আয়রন করার পরেও এতে খানিকটা ভাঁজ রয়ে গেছে। এই ভাঁজটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আপনারা যখন ছবি তুলবেন তখন প্রত্যেকটা প্রোডাক্ট শ্যুট করার আগে খুব ভালো করে সেটাকে প্রেস করে নেবেন, সেটা খুব জরুরি। এক্ষেত্রে আর একটা কথা বলার আছে, সেটা হলো শাড়ি বা দোপাট্টা যারই আপনি ছবি তুলছেন না কেন, ছবি তোলার সময় তার যেন কোনো ডিস্টরশন তৈরি না হয়। ডিস্টরশন অর্থে আমি বলতে চাইছি যে আপনার ক্যামেরার যে পজিশনটা সেটা হবে এই প্রোডাক্টের ঠিক মাঝ বরাবর। আপনি যদি এর থেকে উপরে তোলেন তাহলে আপনার প্রোডাক্টটা নিচের দিকে এরকম সরু হয়ে আসবে, নিচের দিকে নামালে নিচের দিকটা চওড়া হয়ে যাবে, উপরের দিকটা সরু হয়ে যাবে, যেটাকে বলা হয় ডিস্টরশন। ফটোশপে যদি আমরা কাজ করি, ফটোশপে আমরা এই ডিস্টরশনটাকে ঠিক করতে পারি, কিন্তু মোবাইল অ্যাপে এই ডিস্টরশনটাকে ঠিক করা অনেক ক্ষেত্রেই বেশ অসুবিধাজনক হয়। তো আমি আপনাদের অনুরোধ করব যে ছবিটা তোলার সময় আপনারা এই যে ডিস্টরশনটাকে কারেক্ট করে নেবেন। আবার আমরা ফিরে আসছি শুটের পার্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটা অত্যন্ত পরিষ্কারভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ পুরো প্রোডাক্টের উপরে সমপরিমাণে আলো এসে পড়েছে, যার ফলে প্রোডাক্টটি পরিচ্ছন্নভাবে দৃশ্যমান। তো এবার আমরা এটা ছবি তুলব এবং এরপরে আমি এই ছবিটাকে কিভাবে এডিট করা হয় তার পরবর্তী ভিডিওতে আপনাদের সেটাও আমরা দেখাবো। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, এখানেই আপনারা দেখতে পাবেন যদি আমি এই ফিল লাইটের পরিমাণটাকে কমিয়ে দিই তাহলে প্রোডাক্টটি কেমন দেখতে হচ্ছে তার একটা ছবি আমরা এরপরে তুলব এবং তুলে আপনাদের দেখাবো। এবার দেখুন এই ফিল লাইট কমে যাওয়ার কারণে
প্রোডাক্টের ডান দিকে যে ভাঁজগুলো আছে সেই ভাঁজগুলো খুব পরিষ্কারভাবে দৃশ্যমান হয়ে উঠছে এবং এখন এটিকে দেখতে অত ভালো লাগছে না, এবং এটার একদিকে বেশি আলো একদিকে কম আলো এটা দেখা যাচ্ছে। এটার ডান দিকটায় হচ্ছে একটু শ্যাডো, বাঁদিকে আলো একটু বেশি। এছাড়াও আমরা একটা ছবি তুলছি। এবার আমরা দুটো ছবি দেখব। এই ছবিটি ফিল লাইট ছাড়া, এই ছবিটি ফিল লাইট সহ। এবার আপনারা দুটোর পার্থক্য বুঝতে পারছেন ছবিটা দেখে। এই ছবিতে খুব বেশি এডিট করারও খুব বেশি প্রয়োজন নেই, অত্যন্ত সামান্য এডিটে এই ছবিটি আপনার ছবিটি তৈরি হয়ে যাবে।